মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, যে মানুষটা ইন্তেকাল করলেন, এখান থেকে তার জীবনের সব শেষ নয়, বরঞ্চ এখান থেকে তার জিন্দেগির সব আরম্ভ হলো। সর্বপ্রথম বিবি সন্তান, দুনিয়াবাসীর নিষ্ঠুরতা দেখবেন যায়। ছেলেরা বাবা ডাকবে না, বিবি স্বামী ডাকবে না, ছেলে বাবার কোলে উঠতে চাইবে না, ছেলে বাবার জায়গায় বাবার কবরে থাকতে চাইবে না, বাবার গায়ে ছেলে হইয়া স্বামীর গায়ে বিবি হইয়া নতুন কম্বলটা আলমারি থেকে নামায়া গায়ে দিয়া দিত না। নিজেরা কাঁদবে, আফসোস করবে, দুঃখ করবে, কিন্তু নিজেদের গায়ে শীত নিবারণের পোশাক ঠিকই থাকবে। আমি যে মরে গেলাম, আমার গায়ে শীতের পোশাক দেওয়ার খবর কাহারও থাকবে না। কেউ দিলেও এটা আবার তুলে ফেলবে, কারণ এটাই দুনিয়ার রীতি, এটাই দুনিয়ার নিয়ম রে বাবা। এই জন্যে আপনাদেরকে বলি রে বাবা, মৌতের জন্য নিজেকে তৈয়ার করেন, মৌতের কথা ভুলে যায়েন না। কারণ দুনিয়ায় আসার জন্য নির্দিষ্ট সময় আছে। মায়ের গর্ভে এসেছেন তো 10 মাস 10 দিনের মধ্যেই আপনি দুনিয়াতে আসবেন, কিন্তু দুনিয়াতে আসার পরে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিবেন এমন কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই যে মানুষটা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আগামীকাল হয়তো জোর গেলে আসরের নামাজের পর পর্যন্ত তার দাফন কাফনের আয়োজন আঞ্জাম দেওয়া হবে। হয়তো আসরের নামাজের পরে, নয়তো জুমার নামাজের পরে তারা জানাজার নামাজ আদায় করে এই ব্যক্তিটারে কবরস্থানে নিয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষটারে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা তখন ওই মানুষের রূহটাকে জিজ্ঞেস করে, দেখো দুনিয়াতে এসেছিল একা, যাচ্ছ একা, কেউ তোমার সঙ্গী হবে না। নবী বলেন, রূহটা তখন ফেরেশতাদেরকে জবাব দিবে, ফেরেশতারে অযথা ভয় দেখায়ও না। তুমি দেখো না আমার লাশ যেই 4 জন 4 কাঁধে করে বহন করতেছে, এই 4 জন আমার সাথে যাবে, এই জন্য আমাকে কাঁধে নিয়েছে। নবী বলেন, এই মানুষগুলো যখন তারা কবরস্থানের পাশে গিয়ে নামায়া দেয়, নবী বলেন কবরস্থানের পাশে গিয়ে যখন খাটিয়াটা নামায়া দেয়, ফেরেশতারা তখন রূহটাকে জিজ্ঞেস করে, তুমি না বললা তারা 4 জন যাবে? নবী বলেন, রূহটা তখন জবাব দেয়, দেখো কবরের ভিতরে যে 3 জন নেমেছে তারা আমার সাথে যাবে। নবী বলেন, লাশটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে যখন ছেড়ে দেয়, কবরে রাখার পরে একদিক থেকে যখন বাঁশ দেওয়া আরম্ভ হয়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কে যাবে? যারা বাঁশ দিচ্ছে তারা যাবে। নবী বলেন, এরপরে বাঁশ দিতে দিতে একদিক দেওয়া হয়ে গেলে একজন উঠে আসে, রইল 2 জন। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করে, তুমি তো বললে 3 জন যাবে, কিন্তু এখন দেখি 2 জন। ফেরেশতাদেরকে রূহ জবাব দেয়, এই 2 জন যাবে, দেখবা তোমরা দেখবা এ 2 জন যাবে। নবী বলেন, অন্য দিক থেকে বাঁশের চালি দিতে 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 যখন আরেকজন উঠে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে 3 জনের জায়গায় 2 জন চলে গেল? রূহটা জবাব দেয়, আরেকজন আছে তো তিনি যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কয়, পুরোপুরি বাঁশের চালা দেওয়ার পরে তৃতীয় ব্যক্তিটা যখন কবর থেকে লাফ দিয়ে উপরে চলে আসে, আর যখন নাকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে বলে মানুষ যখন দাফনের জন্য মাটি দিতে থাকে, নবী বলেন রূহটা তখন এমন একটা চিৎকার দেয়। নবী বলেন, এই রূহটা যদি দেহের ভিতরে থাকতো, আর দেহের ভিতর থেকে যদি রূহটা এমন চিৎকার দিত, নবী বলেন তার শরীরের ভিতরে, দেহের ভিতরের কলিজাটা ফেটে চৌচির হইয়া যাইতো, এত জোরে চিৎকার দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিস্থিতিটা আমারও হতে পারে, এই পরিস্থিতিটা আপনারও হতে পারে। যুবক হয়েছেন তাতে কি হয়েছে?
মৌতের জন্য কারো বয়সের কোনো সময় সীমা ধরা বাঁধা নাই, যার জন্য যখন নির্ধারিত তখন মৌত হয়ে যাবে। যেদিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন আপনার দুনিয়ার বয়স ছিল একদিন, আপনার বাবা যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওনারও দুনিয়ার বয়স ছিল একদিন, আপনার দাদা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আপনার দাদারও দুনিয়ার বয়স সেদিন ছিল একদিন। কিন্তু দাদার মৃত্যুর দিনের বয়স আপনার বাবার কিংবা অন্য কোনো মুরব্বীর মৃত্যুর দিনের বয়স মিলায়া দেখে এক না, এক না, এক না রে বাবা। এই জন্য বলি দুনিয়া প্রয়োজন আছে, হালাল ভাবে যতটুকু দরকার ততটুকু, তার বেশি নয়। দুনিয়া দরকার আছে, অর্থ দরকার আছে, সম্পদ দরকার আছে, বিবির ভালোবাসা দরকার আছে, সন্তানের মহব্বত দরকার আছে, কিন্তু যতটুকু হালাল ততটুকু, তার বেশি নয়, তার বেশি নয়, তার বেশি নয়। হাজার হাজার কোটি টাকা রোজগার করে হাজার হাজার কোটি টাকার সম্পদ করবেন, মরলে পরে ফকিরের কবরের জায়গা 3.5 হাত, আপনার কবরের জায়গা 3.5 হাত। ফকিরের গায়ের কাফন পুরুষ হইলে 3 টুকরা, আপনি পুরুষ মারা গেলে আপনারও 3 টুকরা। ফকির নেই, গরিব মানুষ ভিক্ষা করে, ভিক্ষুক মহিলা যদি মারা যায় তার জন্য শরীরে কাফনের কাপড় 5 টুকরা। আপনি কোটিপতির সন্তান কিংবা দেশের যদি প্রেসিডেন্ট হন, আপনি মারা গেলেও কাফনের কাপড়ের সংখ্যা 5 টুকরা, 1 ইঞ্চিও বেশি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, মৃত্যুর মাধ্যমে আসল খেলা আরম্ভ হয়, মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি শুরু হয়। নবী বলেন মৌত মানুষের যখন আসে পরকালের দরজা খুলে যায়, মানুষকে দুনিয়ার থেকে পরকালে নিয়ে যায়। মৃত্যু হইল একটা বাহন। যেমন আজ আমি ঢাকার থেকে আপনাদের এখানে মাহফিলে আসলাম গাড়িতে চড়ে, নবী বলেন মৌত হলো এক প্রকারের গাড়ি, এক প্রকারের বাহন। এটার উপর চড়ে মানুষ দুনিয়া থেকে পরকালে চলে যায়। মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মানুষের দেহে রুহু দেওয়ার পরে এই দেহ থেকে আর কখনো রুহু বের করা হয় না। দেহের ভিতরে রুহু থাকে, কিন্তু দুনিয়ার মানুষ অনেক সময় কবর খুঁড়লে তার লাশ দেখে না। ওরে মুসলমান, মুসলমানের মানুষ মারা গেলে তার দেহের ভিতরে আল্লাহ রুহু দেওয়ার পরে যার জন্য জান্নাতের ফয়সালা হয় ওই ব্যক্তি কবরে জান্নাতি পরিস্থিতি ভোগ করে, যার জন্য জাহান্নামের ফয়সালা হয় ওই ব্যক্তি কবরে জাহান্নামের আযাব ভোগ করে। এই জন্য মুসলমান পরকালের জিন্দেগি সম্পর্কে চিন্তা করবেন, চিন্তা করার দরকার আছে না নাই? কবরের পরের জিন্দেগি হইল হাসর। আমি ওই হাসর সম্পর্কে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সূরা ফুসসিলাত কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সম্পূর্ণ সূরার মধ্যে 54 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার 19 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইউহশারু, আর যেদিন আমি আল্লাহর সমাবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহ কয় যেদিন আমি আল্লাহর সমাবেশ করব, নবী গো ওই দিনটার কথা স্মরণ করেন, মনে করেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আল্লাহ একটা সমাবেশ করব, সমাবেশের আরবি হচ্ছে আসর। সুবহানাল্লাহ। আজকে এটা একটা সমাবেশ, একটা সম্মেলন। আল্লাহ একটা সমাবেশ করবেন, ওই সমাবেশের নাম দিয়েছেন আল্লাহ হাসর। হাসর আরবি শব্দ, বাংলা অর্থ হলো সমাবেশ, বাংলা অর্থ হলো সম্মেলন। নেতারা সম্মেলন করে, ধর্মীয় সম্মেলন হয়, আরো বিভিন্ন রকমের সম্মেলন হয়। এই দুনিয়ায় আমরা যে সম্মেলন করলাম
এই সম্মেলনে আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হইলাম। হয়তো কিছু জিন উপস্থিত আছে, আবার কিছু ফেরেশতারাও উপস্থিত আছে, আমরা হয়তো বুঝতেছি না, চিনতেছি না। এরে মুসলমান, এই এলাকায় এখনো বহু মানুষ আছে যারা মাহফিলে আসে নাই, আছে না? বাড়িতে আজকে ঘুমায়া থাকতে পারছেন, কিন্তু রব্বুল ইজ্জাত যেদিন সম্মেলনের ডাক দিবেন, হাসরের ময়দানের ডাক দিবেন, ওই দিন বাড়িতে কেন, কবরের ভিতরে ঘুমায়া থাকারও কোনো সুযোগ। বাড়িতে বয়ে রইছেন, থাকেন থাকেন, সময় আছে, চলে আসেন। মাহফিলে প্যান্ডেলের ভিতরে হয়তো জায়গা পাইতেন না, কিন্তু চলে আসেন। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে দাঁড়ায় বলতে পারবেন, মালিক, হাসরের কথা শুনে ভয়ে আরামের বিছনা ছাইরা দিয়া কনকনে শীতে দৌড়ে মাহফিলে এসে পড়ছে। এই উসিলা আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। কোন আখিরি নবীর উম্মত তো আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, খালি একটা উসিলা দাঁড় করাও, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহকে খালি উসিলাটা আমার মনের মতো হইলেই মাফ করে দেবে। জোরে কর না, আরো জোরে কর না। আর হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করব, এই কারণেই আখিরি নবীর উম্মতদেরকে সামান্য সামান্য ছোট ছোট ওসিলা ধরে ধরে আমি আল্লাহ মাফ করে দিব। আমার হাবিবুল্লাহর মর্যাদা কত, মর্তবা কত, আমার কাছে আমার হাবিবের গ্রহণযোগ্যতা কত, গোটা হাসরবাসীকে 18,000 মাখলুকাতকে আমি রব্বুল ইজ্জাত একেবারে সরাসরি দেখাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এটাই হাসর। কিন্তু মহান রব্বুল ইজ্জাত বলেন, নবী গো নবী, মনে করেন ওই দিনের কথা, ওয়ায়াউমা ইউহশারু, যেই দিন আমি রব্বুল ইজ্জাত সমবেত করব, জমায়েত করব আদাউল্লাহ, দুনিয়ায় যারা আমি আল্লাহর দুশমন তাদেরকে। আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে সমবেত করব, জমায়েত করব, ইলান্নার, জাহান্নামের দরজার সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাহুম ইউজাউন, আল্লাহ কয় বিভিন্ন দলে বিভক্ত করে আমি রব্বুল ইজ্জাত যেদিন আমার দুশমন গুলোকে জাহান্নামের পাশে দাঁড় করাবো, জাহান্নামের সামনে দাঁড় করাবো। দুনিয়ায় মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তার মধ্যে একটা ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। তার জন্য সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই ইসলামের ভিতরে মুসলমানের মধ্যে বিভিন্ন দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বলে আমি অমুক দল, ওই বলে আমি অমুক দল, ওই বলে আমি তমুক দল। আর আমাদের দাবি হলো, নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল, আমিও দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমি হলাম নবীর দল, আর আমার নবী হলেন কার দল? জোরে বলেন কার? নবীর দল হইলে আল্লাহর দলে যাওয়া যাবে, নবীর দলের হইলে আল্লাহর দলের হিসাবে আল্লাহ গণ্য করবে। নবীর দল বাদ দিয়া যে কোনো দলের কথাই আখিরাতের উদ্দেশ্যে বলেন না কেন, নবীর নির্ধারিত নির্বাচিত দল বাদ দিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য আপনি যে কোনো দল বানান না কেন, পুরোটাই হবে গুমরাহি। কারণ আমার নবী নিজেই দল বানায়া দিয়া গেছে, হেদায়েত প্রাপ্ত দল, জান্নাতি দল ঘোষণা দিয়া গেছেন। অতএব এই জায়গায় মাতবুরি করার কোনো সুযোগ আমার হাতে নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বললেন, ওয়ায়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি রব্বুল ইজ্জাত সমবেত করব। কারে? আদাউল্লাহি, আমি আল্লাহর দুশমনদেরকে। খেয়াল করে, আমরা কি আল্লাহর দুশমন? এই কথাটাও জবান খুলে বলে না, আমরা কি আল্লাহর দুশমন? আলহামদুলিল্লাহ। এইসব বিষয়গুলো আছে না, এটা মোহর, সিল, আপনার ইমানের সিল মোহর।
আজ আপনি কিভাবে ফিল করছেন জানি না, কিন্তু এটা আপনার আমল নামায় ইমানের সিলমোহর হিসেবে লাগানো থাকবে। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার কোনো কারণে যদি ইমানের কোনো ঘাটতি পাওয়া যায়, তখন আমল নামায় বিভিন্ন জায়গায় দেখবে ফেরেশতারা কইব আল্লাহ না, তার তো ইমান ঘাটতি হইতে পারে না। তার বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহ তার নিজের জবানে স্বীকৃতি দেওয়া আছে, সে মুমিন, সে ইমানদার, সে নবী প্রেমিক, সে অলি প্রেমিক। সে বারবার বলেছে আপনি তার আল্লাহ, সে বারবার বলেছে আপনি তার সৃষ্টিকর্তা। সে কখনোই কোনো কিছুকে শিরিক করার উদ্দেশ্যে সেজদা দেয় নাই। আল্লাহ এই সব বিষয় তো প্রমাণ করে তার ইমান আছে। কিন্তু তেজে আজকে হাসরের ময়দানে দাঁড়াইলো, গুনাহ লইয়া দাঁড়াইছে, এর জন্য কি করা যায় রব্বুল আলামিন তখন আমার নবীর সুপারিশে, আউলিয়ায়ে কেরামের সুপারিশে আপনিও সেদিন বুদ্ধি করে কইবেন আল্লাহ দেখেন আমি কতবার কইছি যে আপনি আমার রব, মাফ করে দেওয়া যায় না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটু জবান খুলে বলতে হবে। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আয়াতে কারিমার শুরু থেকে বিশ্লেষণ আরম্ভ করি। এতক্ষণ শুধু সরল অনুবাদটা শোনাইলাম, এবার বিশ্লেষণ শোনেন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? ইউহশারু, যেদিন আমি আল্লাহ সমবেত করব। খেয়াল করেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ সমবেত করব, জমায়েত করব, হাসর একত্রিত করব আদাউল্লাহি, আমার দুশমনদেরকে। এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে, এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে। এটা পরের কথা, এটা ভবিষ্যতের কথা। এই ঘটনা আমরা যতদূর জানি এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। হাসর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিন্তু রব্বুল ইজ্জাত নবীকে বলেন নবী গো, ও দয়াল নবীজি স্মরণ করেন ওই দিনের কথা। আজ এখানে মাহফিল হইতেছে, আগামীকাল কেউ যদি আপনাকে বলে গতকাল নকশবন্দি হুজুর কি বয়ান করেছে, মনে করেন ওই কথাটা আপনার জন্য যৌক্তিক হবে, মনে করা সহজ হবে। কিন্তু যদি গতকালকা কেউ, আজকে মাহফিল তো গতকাল, আগামীকাল না, পরের দিন না, অর্থাৎ এই মাহফিলের আগের দিন, আজকে 9 তারিখ, 8 জানুয়ারিতে যদি কেউ কইতো মনে আসেনি এই আগামীকালকার নকশবন্দি হুজুর এই 9 তারিখের মাহফিলে কি ওয়াজ করছিল, মনে আসেনি, আপনার বিষয়টা বুঝে আসবো। ফইলা ছোট কইতে না তোর কি মাথায় গ্যাস্ট্রিক আছে, ঠিক না? প্রথম কইলেন তোর কি মাথায় গ্যাস্ট্রিক আছে, বেটা কালকের দিন দহনত মাহফিলের তারিখ তো এখনো আসেই নাই, মাহফিল এখনো সংগঠিতই হয় নাই, অনুষ্ঠিতই হয় নাই। তো হুজুরে আইলো কোন সময়, ওয়াজ করলো কোন সময়, তুই কি তা কছে গুলো? এটা হলো আমাদের জেনারেল নলেজ, স্বাভাবিক কথা, বাস্তব কথা, সত্য কথা, যৌক্তিক কথা। কিন্তু আমার রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ওয়ায়াউমা ইউহশারু, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ সমবেত করব। এখনো সমবেত করেন নাই, নবীকে বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। মনে করেন কয় কোন কথা রে? যেই ঘটনা অতীতে ঘটে গেছে ওই ঘটনার কথাই তো বলে মনে করেন। ভবিষ্যতের ঘটনাকে কখনোই বলে না যে মনে করেন। ভবিষ্যতের ঘটনাকে সব সময় বলে দেখবেন হবে, এমন হবে, তেমন হবে। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন নবী গো, ও নবী স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে জাহান্নামের দরজার সামনে বিভিন্ন দলে বিভক্ত করে আমি আল্লাহ দাঁড় করাবো। তার মানে বোঝা যায় হাসর আমার জন্য হয় নাই, হাসর আমার জন্য ঘটে নাই। কিন্তু হাসরের ময়দান কেমন হবে, কি হবে না হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সমস্ত প্রি প্ল্যান মহান রাব্বুল ইজ্জাত করে রাখছেন। ওই পুরো প্ল্যান আমার নবীকে আমার আল্লাহ দেখাইছেন। ওই প্ল্যান আমার নবী জানেন। এটারে কয় গায়েবের ইলম, এটারে কয় দৃশ্যের জ্ঞান। আমার আল্লাহ আমার নবীকে হাসরের ময়দানের প্রতি মুহূর্তের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পুরো প্ল্যান সম্পর্কে বলেছেন, জানিয়েছেন। যার কারণে আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আর আমার নবীও মহান রবের কথা মোতাবেক ওই কথাগুলো স্মরণ করেন। যেমন সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, আল্লাহ কয় হাসর, হাসর তো এখনো ঘটে নাই, এখনো সংগঠিত হয় নাই।
রব্বুল ইজ্জাত বলেন হাসরের কথা স্মরণ করার জন্য, হুজুর আমরা তো বুঝলাম না, হাসর তো এখনো সংগঠিত হয় নাই, আপনি নবী হাসরের কথা স্মরণ করবেন কেমনে? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী এমন নবী রে, হাসরের ময়দান থেকে কোন বাবার কোন সন্তানটা জান্নাতে যাবে, কোন বাবার কোন সন্তানটা জাহান্নামে যাবে, আমি নবী এই মুহূর্তে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম সহ আমি নবী এখন বলে দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার একটু বাস্তবতা দিয়া বুঝাই। আমার ভাই রাজনৈতিক ব্যক্তি, যদি দেশের ব্যাপারে, আপনার এই মৌলভী বাজারের ব্যাপারে যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটা আগে হবে, একটা পরিকল্পনাও হবে, ওই পরিকল্পনা ভাইকেও হয়তো ডাকবে, আপনি আর আমি কিন্তু থাকতাম না। আপনাকে আমাকে যখন জানানো হবে, ভাই কিন্তু তার আগের থেকেই জানে, ঠিক কিনা? আপনারা আর আমারে যখন ঘোষণা দেওয়া হবে, ভাই কিন্তু তার আগের থেকেই জানেন। অতএব বোঝা গেল স্পেশাল ব্যক্তিরা প্ল্যানের সাথে সংযুক্ত, সম্পৃক্ত, তারা আগের থেকেই পুরো প্ল্যানটা জানেন, যার কারণে ওনারা আমার আগে জানে, ঘোষণা দিলে আমি জানি। হাসরের তো আল্লাহ ঘোষণা দিছে নবীর মাধ্যমে, ওই ঘোষণা দেওয়ার পরে আমি জানি। আর হাসরের ময়দানে কি হবে না হবে, পুরো প্ল্যান আমার নবীকে দেখাইয়া বুঝাইছেন কে? আরো জোরে বলেন না কে? এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমার নবীকে অদৃশ্যে জ্ঞান দান করেছেন কে? অনেকে মানতো চায় না, আসেনি? মানতো চায় না, আসেনি? তাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, হাসরের কথা আমার আল্লাহ সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা দিতে গিয়া রব্বুল ইজ্জাত বললেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। তাইলে আল্লাহ স্মরণ করেন বললেন কেন? যেই খবর আমার নাই সেই খবর আছে নবীর কাছে দিয়ে রাখছেন কে? জোরে বলেন কে? আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবী গায়েবের ইলম জানেন, নবীজিকে গায়েবের ইলম জানিয়েছেন কে? আমরা কখনো এটা বলি না যে নবী নিজে নিজে জানে, এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হচ্ছে নবীজিকে জানায় কে? আল্লাহ জানায়। অনেকে বলে শুধু গায়েবের ইলম আল্লাহই জানে, নবী আর জানে না। এবারে ইলম শুধু জানার বিষয় না, ইলম তো সৃষ্টিরও বিষয়, ঠিক কিনা বলে? ইলম কি খালিক না মাখলুক? ইলমও এক প্রকার মাখলুক, বুঝবেন? ইলমটাও এক প্রকার মাখলুক। আমি মাখলুক হিসেবে, ইলম মাখলুক, আমার জন্মের পরে জানা এটা আমার জন্য স্বাভাবিক যায়। কিন্তু যদি বলি গায়েবের ইলম শুধু আল্লাহ জানে, তার মানে আল্লাহ জানার আগে ইলম সৃষ্টি হয়েছে, এর পরে আল্লাহ জানছে, কথাটা এই জায়গায় দাঁড়ায়, এটা কুফরির পর্যায়ে যায়। আমরা বলি মহান রব্বুল ইজ্জাত হলেন গায়েবের ইলমের খালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আর সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জাত দান করে দিয়েছেন। কারণ এই ইলম বানায়া আল্লাহ নিজের কাছে গুপ্ত রাখার জন্য তো বানান নাই, আল্লাহ তার হাবিবকে দিবেন বলে, বিশ্ববাসীকে জানাবেন বলে, বিশ্ববাসীকে হেদায়েতের পথে আনবেন বলে, আল্লাহর কুদরতের কদমে সেজদায় লুটিয়ে পড়ার জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবেন বলে আল্লাহ এই ইলমগুলো সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ হলেন গায়েবের ইলম সৃষ্টিকর্তা, নবী হলেন গায়েবের ইলমের খবরদাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ নকশবন্দি হুজুর সাহেব। আচ্ছা, ফি আমান, দোয়া করেন, ফি আমান, আল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তাইলে বাবাজিরা রে, যে কথাটা বলতেছিলাম, ওয়া ইয়াউমা ইউহশারু, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব। তাইলে নবীজি স্মরণ করার কথাটা বুঝতে পারলাম। স্মরণ করার মানে কি? হাসরের ময়দানও কি হইব না হইব সব আগের থেকে প্রি রেকর্ডেড। প্রি রেকর্ডেড বুঝেন?
এই যে ক্যামেরাগুলি দেখছেন না, আপনারা যদি মনোযোগ দেন আমি একেবারে হাতে কলমে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। এই ক্যামেরাগুলোতে আজকের মাহফিলটা রেকর্ড করতেছে। 1 বছর পরে এই মাহফিলটা যদি ইউটিউবে বা ফেসবুকে থাকে দেখা যাইতো না? কতক্ষণ দেখা যাইতো না? যে ব্যক্তি প্রথম দেখবে, মনে করেন আজকের পরে 1 সপ্তাহ পরে মনে করেন ভিডিওটা নেটে আসলো, এই ভিডিওটা প্রথম যে ব্যক্তি সর্বপ্রথম দেখবে, যিনি আগে কখনো এই ভিডিওটা দেখে নাই, প্রথম দেখতেছে, ওই ব্যক্তি যখন ভিডিওটা দেখতেছে এই মাহফিলটা কি তখন হইতেছে নাকি আরো 1 সপ্তাহ আগে হইছে? 1 সপ্তাহ আগে আজকে হইছে না? 1 সপ্তাহ পরে ওই ব্যক্তি যখন দেখবে তার কাছে মনে হইবে এখনই হচ্ছে। ঠিক কিনা বলেন? তার কাছে মনে হইবে এখনই হচ্ছে। হাসরের ময়দানও আমাদের কাছে মনে হবে এখনই হচ্ছে, কিন্তু সব কিছুর আয়োজন, আঞ্জাম, ব্যবস্থা, সিদ্ধান্ত সব কিছুই আগের থেকেই করা। যার কারণে নবীকে আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলেছেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী 1,24,000 নাম্বার নবী হয়েও আদম নবীর কথা বলার সময় আল্লাহ কা হুজুর স্মরণ করেন ওই কথা, স্মরণ করেন মূসা নবীর কথা, স্মরণ করেন ঈসা নবীর কথা। তার মানে কি সমস্ত কিছুই নবীর সামনে প্ল্যানিং রব্বুল ইজ্জত করে নবীজিকে এই প্ল্যানিং সম্পর্কে ইলম দান করেছেন, নবীজিকে ধন্য করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, হাবিবুল্লাহ বানাইছেন। যার কারণে নবীকে আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন। পিছের কথা হইলেও স্মরণ করেন, ভবিষ্যতের কথা হইলেও স্মরণ করেন। এর মানে কি বোঝা যায়? ও আমার হাবিবুল্লাহ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জন্ম থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুর পরিকল্পনা তো আগেই কইরা রাখছি, আপনি তো সবই জানেন। অতএব মনে করেন ওই দিনের কথা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়, এটা মজবুত রাখবে। অনেকে এসে অনেক রকম বুঝাইবো, এমনও কিছু মানুষ সমাজে পাওয়া যায় যারা বলে নবী রাহমাতুল লিল আলামিন যদি গায়েবের ইলম নবী যদি জানতেন তাইলে উহুদের ময়দানে আমার নবী হাজির হয়ে মার খাইলেন কেন? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বলতো কাফেরেরা। তিনি যদি নবী হয় তাইলে উহুদের ময়দানে গিয়া মার খাইলো কেন? তার খোদা কি তারে রক্ষা করতে পারলো না? এই বক্তব্যগুলো দিত কাফের বেঈমানেরা। এখন আমাদের দেশে মসজিদের মিম্বারে এই জাতের বক্তব্য দেয় খতিব সাহেব, শায়েখ মহোদয়ে। ঠিক কিনা বলেন? বেশ দেখলে মনে হয় আলেম, কথা শুনলে মনে হয় জঘন্য কাফের। মুসলমানেরা রে, বেয়াদবের দল বলে নবী যদি গায়েবের ইলম জানতেন তাইলে নবী উহুদের ময়দানে গিয়ে মার খাইলেন কেন? আচ্ছা, নবীজিকে উহুদের ময়দানে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে উহুদের ময়দানে নবী গেলে মার খাইবো, আল্লাহ কি জানতেন না? কথা কও। যদি জানেন তাইলে আল্লাহ পাঠাইছে কেন? নবী উহুদের ময়দানে গেলেন কেন? এই জন্য যদি নবী গায়েবের ইলম জানেন না প্রমাণ হয়, তাহলে নবীজিকে যিনি পাঠাইছে তার ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনি তো নবীর ইলমে গায়েব অস্বীকার করার মাধ্যমে মহান রব্বুল ইজ্জাতের গায়েব সম্পর্কে আপনি সন্দেহ তৈরি করতেছেন। এরে মুসলমান, নবী আমার রাহমাতুল লিল আলামিন হলেন এমন নবী, আল্লাহ বলছেন হুজুর উহুদের ময়দানে যেতে হবে। নবীজি জানার পরে উহুদের ময়দানে যাবেন কেন না? আল্লাহ বলছে যাইতে, বাঁচবো না মরবো দেখার সময় নাই। বাঁচানের মালিক কে? আরে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মালিক কে? এইটা আমি যত বেশি মানি, আমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পরিমাণে মানতেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানা মানতেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যান, সেখানে গেলে কি হইব দেখার সময় নাই। আল্লাহ বলছে যাইতে, আমি যাব। আল্লাহ যাইন না যদি আমারে পাঠাইতে পারে, আল্লাহ আমার নবীও যাইন না যাইতে পারে। এটা তাদের প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার।
এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল ইজ্জাত গায়েবের ইলম দান করেছেন। এর উপর বিশ্বাস করলে আপনার লাভ হবে, যদি বিশ্বাস না করেন আপনার ঈমানের ক্ষতি হবে, আমার কোনো লাভ হবে না। দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু, আর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমবেত করব, জমায়েত করব আদাউল্লাহ, আমি রব্বুল ইজ্জাতের দুশমনগুলোকে, আমি আল্লাহর শত্রুগুলোকে যখন আমি সমবেত করব। আল্লাহর শত্রু কারা? হাদিসে কুদসি মুবারকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ কয় মানাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। দুনিয়ার জমিনে যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে ওলির দুশমন হইলে দুশমন হয় কার? আরো জোরে বলেন না কার? ওলির দুশমন হইলে আল্লাহর দুশমন হয়। এ সোনার বাংলায় ওলির দুশমন নাই? জোরে, আরো জোরে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে, বহু ধর্মের ধর্মাবলম্বী মানুষও আছে। তার মধ্যে আমরা হলাম একটা ধর্মের অনুসারী মুসলমান, ধর্মটার নাম হলো ইসলাম। এ সম্পর্কে মহান রব্বুল ইজ্জাত বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমার মনোনীত আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। এই মুসলমানের মধ্যে নবী বলেন ৭৩ দল হবে। কত? একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হলো ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাআত। ওই দলের নাম আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত। তার মানে সহজ কথায় চলে আসি, কথাটা কেন তুললাম? কথাটা তোলার কারণ হলো এই দুনিয়ায় কত ধর্মের মানুষ আছে, এই দুনিয়ায় মুসলমানদের মধ্যে ৭৩ দল আছে, কিন্তু হাসরের ময়দানে এত দল বল এত কিছু থাকবে না। দুনিয়াতে যত দল, হাসরে মাত্র ৩ দল। দুনিয়াতে যত দল, হাসরে মাত্র ৩ দল। এক দল হলো ইমানদার, দ্বিতীয় দল হলো কাফের, আর ৩ নম্বরের জঘন্য দলের নাম হলো মুনাফিক। এই সমাজে না, কাফের এবং মুনাফিকদেরকে আমার আল্লাহর দুশমন বলেছেন। রব্বুল ইজ্জাত বলেন কাফেরেরা যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, মুনাফিকেরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আমি রব্বুল আলামিন কাফের মুনাফিকদেরকে দাঁড় করাবো কোথায়? ইলান্নার, জাহান্নামের সামনে, জাহান্নামের পাশে, জাহান্নামের দিকে। হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। 2টা স্থান আমার আল্লাহ বলেছেন, এক দল হলো ডান দিকের দল আসহাবুল ইয়ামিন, আর এক দল হলো বাম দিকের দল আসহাবুশ শিমাল। বাম দিকের দলটা হলো কাফের এবং মুনাফিকের দল। আমার রব্বুল ইজ্জাত বলেন এরা হলো আমার দুশমন। মুনাফিকদের মধ্যে মুসলমান পরিচয় দেয় সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা দিলে কখনোই ওয়াদা রক্ষা করবে না। এটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। এবং আমার আল্লাহর দুশমনদের মধ্যে যদি পরিচয় দিই, আল্লাহর দুশমন তারা, ওলির দুশমন যারা, আল্লাহর দুশমন তারা, ওলি আল্লাহর দুশমন যারা। এটা কি নকশবন্দির কথা না আল্লাহর? এই কথাটা কার? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে ব্যক্তি এই হাদিসে কুদসির ব্যাপারে মন্তব্য করেছে। এই হাদিসে কুদসি মোবারক সব দলের আলেমরা মেনে নিয়েছে। এর ব্যাপারে সব দলের আলেমরা একমত। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী হয়, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে, এই জন্য যাই হন না কেন অলির দুশ্মন হইয়েন না, অলির দুশ্মনের সমর্থক হইয়েন না।
অলির দুশ্মনকে কখনোই সমর্থন করবেন না। যদি সরাসরি বিরোধিতা করতে না পারেন, অন্তরে তার জন্য একটু বিরোধিতা রাখা দিয়েন। এটা লইয়া কবরে যায়েন, কাজে দিব। কারণ অলির দুশ্মন প্রকৃত পক্ষে কার দুশ্মন? রব্বুল ইজ্জাত কয়, আমার এই দুশ্মনদেরকে আমি আল্লাহ দাঁড় করাবো কোথায়? ইলান্নার। আমি আল্লাহ আমার এই দুশ্মনদেরকে জাহান্নামের সাইডে দাঁড় করাবো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, সেদিন হাসরের ময়দানে জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামের দরজার সামনে এদেরকে আল্লাহ দাঁড় করাবে। জাহান্নাম বুঝি তাদেরকে আক্রমণ করবে না? জাহান্নাম বুঝি তাদেরকে হামলা করবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে না, যতক্ষণ আল্লাহর নির্দেশ না হবে ততক্ষণ জাহান্নাম তাদের উপর হামলা করবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? জাহান্নাম কেন তাদেরকে হামলা করার জন্য অপেক্ষা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হাসরের ময়দানটা আমার রব্বুল ইজ্জত বাস্তবায়ন করার পরে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামটাকে হাসরের ময়দানে নিয়ে আসার জন্য। 70,000 ফেরেশতারা জাহান্নামের 70,000 জিঞ্জির দিয়া বাইন্দা, শিকল দিয়া বাইন্দা 70,000 ফেরেশতারা তারা লাগাম টেনে ধরে রাখবে হাসরের ময়দানে। তবু জাহান্নামটা আসার পরে জাহান্নাম এমন হাঁক দিবে রে, জাহান্নাম চাইবে পুরা হাসরবাসীরে একসাথে পেটের মধ্যে গিলে ফেলতে। এই অবস্থা দেখে হাসরের প্রত্যেকটা মানুষ বড় ভয় পেয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের ছায়ায় মহান রব্বুল ইজ্জতের কুদরতের কদম মোবারকে সেজদায় পড়ে দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম কত সুন্দর করে বলেছেন, ওরে আরশের ছায়ায় পড়ে সেজদায় কাঁদবেন নবী, যারে যার মাফ করে দেন ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও, সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا, तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে
পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলে মুসলমানেরা রে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে দিয়া যখন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে, আপনি হয়তো ভাবছেন গল্পের মতো শুনতেছি, কিন্তু আপনি মানেন বা না মানেন, এই পরিস্থিতি এই ঘটনা যেদিন ঘটবে ওই দিন আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। এই ঘটনা যে ঘটবে, এখানে আছেন আপনি, এই এলাকার নাম হলো আলাপুর, শেরপুরে কি হয় এখান থেকে আপনি দেখেন না, জানেন না, কারো মাধ্যমে খবর পাইলে হয়তো বা জানবেন। কিন্তু হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত কি কি ঘটনা ঘটাইবেন, একেবারে সামনের থেকে মানুষটা যতটা ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে দেখবে, 120 কাতারের একেবারে পিছনের কাতারের শেষ ব্যক্তিটাও আমার রব্বুল ইজ্জাতের কুদরতে সমান ভাবে দেখবে। ওই দিন কোনো না কোনো কাতারের মধ্যে আপনি থাকবেন, ওই দিন কোনো না কোনো কাতারের মধ্যে আমি থাকব। যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, রব্বুল ইজ্জাতের কাহারি সূরাতের ভয়ে দুনিয়ার মানুষগুলো নবীদের কাছে ছুটে যাবে, আল্লাহকে বলেন না বিচারটা শুরু করুক। আদম নবী বলবে আমি পারবো না, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। মুসা নবী বলবে আমিও পারবো না, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ঈসা নবীর কাছে যায় দেখো। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইবা আমিও পারবো না। রহমাতুল লিল আলামিনের কাছে যায় দেখো। কেননা আজকের দিনে এই হাসরের ময়দানে সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি সৃষ্টির মধ্যে একজনের, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। 1,23,999 জন নবী বলবেন আজকের দিনে কারো মাতবুরি নাই, মাতবুরি হবে রহমাতুল লিল আলামিনের। ওই নবীর ইজ্জতে আঘাত দেন না আসেনি? জোরে বলেন আসেনি? নবীরে কয় রাখা, নবীরে কয় নবী বেলা কাউবয়, 1.5 টাকার মৌলবী, কথায় কথায় ইংরেজি ফুডাও। আমাগো গ্রামও ছাগলও ইংরেজি কয়। ছাগলের পিছনে লাথি দিলে ছাগলে কয় জুনের পরে কোন মাস। ছাগল টাইপের ইংরেজি কোশ না বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কয় কাউব? ওই রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে হবেন সমস্ত নেতৃত্ব কর্তৃত্বের মালিক। নবীকে এই মালিকানা দিয়েছেন কে?
আজকে কাউবয় কইছো সেদিনকার সামনে খাড়াইও, সেদিন তো আমিও থাকবো, হাসরের ময়দানে তো আমিও থাকবো, তুমিও থাকবা, আমার অবস্থাও তুমি দেখবা, তোমার অবস্থাও আমি দেখবো। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার পক্ষে কথা বলে গোলামি করেছি, ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবুল্লাহর পক্ষে কথা বলেছি, যার পক্ষে স্বয়ং আপনি নিজে কুরআনুল কারীমে 1400 বার কথা বলেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আমাদের নবীর নাম, আমাদের নবীর কথা কোরআন শরীফে বলে কম, দেখ কলে কয় কি রে, আমার নবীর কথা পুরা কোরআন শরীফে আল্লাহ বলছেন 1400 বার। তোমার কোরআন সম্পর্কে কোনো গবেষণাই নাই মিয়া। সেদিন আমি কোনো হুজুর আপনার পক্ষে কথা কইছি, আল্লাহ আপনার হাবিবের পক্ষে ছিলাম, কম বুঝছি কিন্তু পক্ষে আছিলাম। নবীর বিপক্ষে কোনো কথা গেছে, যখনই এটা আমার বিবেক মনে করছে, তখনই আল্লাহ আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে প্রতিবাদ করছি। আমার নবী বলবেন আল্লাহ আমি তো কইছিলাম যেখানে অন্যায় দেখবা নিজের হাতে পরিবর্তন করো, নয়তোবা মুখ দিয়ে বলো, নয়তোবা অন্তর থেকে ওই অন্যায় কাজকে ঘৃণা করো। তিনটার যে কোনো একটা। আমার উম্মত এর মধ্যে তো দেখা যায় হ্যাঁ ডাইরেক্ট মুখ দিয়ে প্রতিবাদই করছে। নবীর যদি দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, যদি খালি একবার নবী কয়ালায় আল্লাহ দেন না মাফ, সুবহানাল্লাহ, খালি যদি একবার বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি খালি একবার কয় যে আল্লাহ দেন মাফ করে দেন আমার উম্মত, আল্লাহ কয় আমি আর দ্বিতীয়বার কোনো জবাবদিহি চাইবো না, মাফ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। একথা বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন জর্জর করে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত বড় আনন্দের সংবাদে আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন সাহাবীরা রে, হাসরের ময়দানটা কত কঠিন হবে আমি নবী তোমাদেরকে বলে বুঝায়া কমপ্লিট করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন হবে গো? আমার নবী বলেন হাসরের ময়দানে কোন ব্যক্তিকে যদি আমার আল্লাহ পাকড়াও করে, তার জীবনের হিসাব আল্লাহ যদি এক এক করে টান দেয়, নবী বলেন এই ব্যক্তিটা আর জান্নাতে যাইতে পারবে না। এই ব্যক্তিটাকে জান্নাতে নেবে এমন কোন ব্যক্তি হাসরের ময়দানে নাই। এমনকি এই ধরনের ব্যক্তির জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করব না, শাফাআত করব না। এরে মুসলমান, এমন মানুষ হইয়েন না যে জীবনের হিসাব শুধু অন্যায়ের খাতায়, অন্যায়ের খাতায়, অন্যায়ের খাতায়। যদি এমন হয় হাসরের ময়দানে বড় বিপদে পড়ে যাবেন। রব্বুল ইজ্জাত বলেন আমার দুশমনদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের দরজায় দাঁড় করাবো বিভিন্ন দলে, অর্থাৎ কাফেরদেরকে কাফেরের দলে, মুনাফিকদেরকে মুনাফিকের দলে। আল্লাহ দাঁড় করানোর পরে আয় হায় হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবো। দাঁড় করাইয়া ইজা মা জাউহা, যখন ওই জায়গার মধ্যে জাহান্নামের দরজার সামনে সমস্ত কাফের সমস্ত মুনাফিক গুলারে যখন আমি আল্লাহ দাঁড় করাইয়া কমপ্লিট করব, মুনাফিক আর কাফের একদিকে, ইমানদার আর একদিকে। আল্লাহ কয় যখন আমি হাসরবাসীদেরকে দুই ভাগে ভাগ করে ফেলব, ওই দুই ভাগের মধ্যে কাফের আর মুনাফিকের আবার দুই ভাগ করব, কাফের একদিকে মুনাফিক আর একদিকে। এই টোটাল তিন ভাগ, এক ভাগ জান্নাতের দিকে, দুই ভাগ জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয় কাফের বেঈমানেরা মুনাফিকেরা সেদিন জাহান্নামের সামনে আমি আল্লাহ যখন দাঁড় করাবো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কা হুজুর বলেন কাফের বেঈমানেরা সেদিন অস্বীকার করব, কইব আমরা দুনিয়ায় আপনার উপরে ঈমান আনছি। মুনাফিকের প্রথম আলামত হইল মিথ্যা কথা বলে। হাসরের ময়দানে বলবে আমরা ঈমান আনছিলাম। আসলেই তো মুনাফিকেরা দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? রব্বুল ইজ্জাত বলবেন তুমি মুসলমান আছিলা, ঈমান আনছিলা, প্রমাণ কি? আল্লাহ আমল নামা ছায়া দেখেন আমি সারা জীবন টুপি পিনছি, আমি মসজিদের খতিবা ছিলাম, আমি আন্তর্জাতিক মানের বক্তা ছিলাম। এইভাবে বিভিন্ন রকমের যুক্তি আল্লাহর সামনে দাঁড় করাইতে থাকবে। রব্বুল ইজ্জাত যখন এই ব্যক্তির জবান থেকে হাসরের ময়দানে খুদ রবের সামনে মিথ্যাচার শুনবেন,
আমার আল্লাহ তার মুখে একটা তালা দিয়া দিবেন, মুখ বন্ধ। রব্বুল ইজ্জত এইবার আল্লাহ পাক হুকুম দিবেন তার কানের কান, নিজের কান। আল্লাহ বলেন আমি তার কানকে বলবো, কান তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী হও। রব্বুল ইজ্জত বলেন শাহিদা আলাইহিম সামউহুম, নিজের কান তখন মুনাফিকের কান মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিবে। হায় হায় হায়, আল্লাহু আকবার। কাফেরের কান কাফেরের বিরুদ্ধে সাক্ষী দিবে। মালিক, এই ব্যক্তি তার কানে, আমি কানের দ্বারা কখনোই হিদায়াতের বাণী শুনে নাই, কখনোই হিদায়াতের বাণী মেনে নেওয়ার উদ্দেশ্যে তার কানে শুনে নাই রে মালিক। আমি কান সাক্ষী দিচ্ছি এই মানুষটা দুনিয়ায় সব সময় নাফরমানিমূলক বিষয়গুলো শুনতো এবং মানত, ওই অনুযায়ী এই ব্যক্তি দুনিয়ায় জীবন যাপন করেছে। আমার রব্বুল ইজ্জত কয় নবী গো বলে দেন, যারা মুখে অনেক বেশি বড় বড় বাত ঝাড়ে, মুখে যারা অনেক বড় বড় কথা বলে, হাসরে আমি এদের মুখ বন্ধ করে দিব, তাও জাহান্নামের দরজার সামনে। নবী বলেন জাহান্নামের দরজার সামনে মুখ বন্ধ করে দিলে এদের কান এদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এই মানুষের চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন শরীফ সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 20। আল্লাহ কয় তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? দুনিয়ার থেকে নিজের কানটা নিজের পক্ষে সাক্ষী দেয় এমন বানায়া কবরে যায়। দুনিয়ার থেকে নিজের চোখ নিজের পক্ষে সাক্ষী দেয় এমন বানায়া কবরে যায়। আমার মনে হয় চোখের জায়গায় আইলে আমার যুবক ভাইরা বেশি ধরা পড়ে যাবে। কেন? সারাদিন মোবাইল, ফেসবুক, টিকটক আর হলো বিভিন্ন হিন্দি সিনেমা টিনেমা আসেনি, কথা কয় না। রব্বুল ইজ্জত বলেন ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু চোখ না, ওয়া জুলুদুহুম, তার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ত্বকগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ত্বক, চামড়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো। ওয়া জুলুদুহুম বলতে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের কথা বুঝিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, আল্লাহ কয় কান বলে দিবে সে জীবনে কি কথা শুনেছে, কি বিষয় শুনেছে, কি বিষয় শুনেছে, কিভাবে শুনেছে। চোখ বলে দিবে কি কি জিনিস দেখেছে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিভিন্ন আমলগুলো সম্পর্কে সাক্ষী দিবে। আপনি মুখে, আমি যদি মুখে অস্বীকার করি, মুখ বন্ধ হইয়া গেলে, কানে যদি কয় আমি করছি, চোখে যদি কয় আমি করছি, অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে আমি করছি, এই সাক্ষী এড়াইয়া যাওয়ার কোন সুযোগ আছে? আছে? মুনাফিকে এই সাক্ষী এড়াইয়া যাইব। হাসরের ময়দানে অনেক বিনোদন দেখবেন। হাসরের ময়দান অনেক কঠিন হবে, কিন্তু অনেক বিনোদন হবে। বিনোদন কেমন? মুনাফিকের কান যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব, মুনাফিকের হাত যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব, তার চোখ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিব, এবার হেতে কইব আল্লাহ, জবান আল্লাহ যখন খুলে দিয়ে কইব কি তোমার মুখ কি কয়, তোমার কান, তোমার চোখ, তোমার হাত পা কি কয়, তখন মুনাফিককে কইব, এই বেদফে কইব খালি যে দলিল 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 খোঁজে না, কথা কয় না, যে কোনো কিছু খালি দলিল। হ্যাগো বিরুদ্ধে গেলেই দলিল লাগবো, হ্যাগো পক্ষে গেলে কোনো দলিল টলিলের দরকার নাই। মিলাদুন নবীর মাহফিল হইলে দলিল লাগবো, খতমে বুখারী হইলে দলিল লাগতো না। মিলাদুন নবীর মাহফিল হইলে দলিল লাগবো, কিন্তু সিরাতুন নবীর মাহফিল একই জিনিস। হ্যাঁ মাহফিলে ওয়াজ হয়, মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ হয়। সিরাতুন নবীর মাহফিলে আলেম আসে, মিলাদুন নবীর মাহফিলে আলেম আসে। সিরাতুন নবীর মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, মিলাদুন নবীর মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা হয়। অন খালি মিলাদুন নবী হইলেই না জায়েজ, সিরাতুন নবী হইলেই জায়েজ। তার মানে হের পক্ষে গেলেই হালাল, হের পক্ষে গেলেই আরাম, হের বিরুদ্ধে গেলেই হারাম। ঠিক না? এই জাতের মানুষ। তো শোনেন, অতএব এই যে কথাটা বলতেছিলাম, এই জাতের মানুষ, এই মানুষগুলোর বিষয়ে এই কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জত, আমি কনসেপ্টটা হারাই ফেললাম, কোথার থেকে আসলাম। আচ্ছা যাক, মনে হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন চোখ সাক্ষী দিবে। দলিলের থেকে এখানে আইছি, হারাই যাইতাম না ইনশাআল্লাহ। দলিল থেকে এখানে আসছে যে তারা খালি দলিল খোঁজে। হাসরের ময়দানে তার কান, তার চোখ, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তখন সেই ব্যক্তির মুখটা খুললা দিলে মাত্র কইব আল্লাহ আমার কানে, আমার চোখে, আমার হাতে পায়ে যে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, এরা যে সত্যি কইছে এটার সাক্ষী কি? নাউজুবিল্লাহ কইলে না, কইব কারে কইব? যিনি সব জানে, ঠিক না? যিনি সব কিছুই জানেন, যিনি সব দেখছেন, সামিউন বাসীর লতীফুন খাবীর। হায় হায়, যিনি সব জানেন, সব দেখে, ওনারা কইব আমার এই কানে, চোখে আর অঙ্গ প্রত্যঙ্গে যেটা কইছে এটা যদি সত্য, এটার ব্যাপারে সাক্ষী কি? আমি সাক্ষী চাই। আল্লাহ কইব হুজুর সেদিন সূরা নিসার 41 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ কয় সেদিন এই বেদফের বিরুদ্ধে আমি আল্লাহ তার জামানায় যে নবী আমি পাঠাইছিলাম ওই নবীদেরকে সাক্ষী হিসেবে ডাক দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাক্ষীর ওয়াজ বাড়লে অনেক বেশি হয়ে যাব। আল্লাহ কয় আমি তাদের জামানার নবীদেরকে সাক্ষী হিসেবে ডাকবো। তার নবীও তার বিরুদ্ধে সাক্ষী দিব যে হ্যাঁ আল্লাহ এটা মুনাফিক। তার নবী যখন তার বিরুদ্ধে, তার জামানার নবী যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, রব্বুল ইজ্জাত বলবেন, রব্বুল ইজ্জাত বলেন, তখন এই ব্যক্তি মুনাফিকে কইব আল্লাহ এই নবী আমার বিরুদ্ধে যে সাক্ষী দিছে, উনি যে সত্য সাক্ষী দিছে তার সাক্ষী কি? ওরে বেয়াদব, সেদিন যদি আমি আর আপনি হইতাম মুগুর দিয়া কইনাইয়া পুরান বাপ ডাহেলিলে বলে যে বেয়াদব তুই সাক্ষী করছ, সাক্ষী দিছে আরো সাক্ষী, সাক্ষীর উপরে দিয়ে সাক্ষী, সাক্ষীরও সাক্ষী লাগবে হয়তো। রব্বুল আলামিন সূরা নিসার 41 নম্বর আয়াতে কারিমায় বলেন, আমি কিন্তু হাদিস শরীফে যাই নাই, ঘুরে ফিরে কোরআন শরীফেই আছি। হাদিস শরীফে গেলে হেগো বিরুদ্ধে গেলেই কয় জাল হাদিস, বুঝছেন নি? এর লিগে আমি একটু কোরআন শরীফের ভিতরে থাকার চেষ্টা করি, কারণ এখনো পর্যন্ত কোরআন শরীফের বিরোধিতা করি না মানুষ, এখনো পর্যন্ত পাওয়া যায় নাই তেমন একটা। তো সেই জন্য কোরআন শরীফ দিয়ে দলিল দেয়। সূরা নিসা 41 নম্বর আয়াত অনেক ছাত্র ভাইদেরকে আমি দেখতেছি, একটু নোট করে রাখো, কালকা বা রাত্রে মোবাইলে অ্যাপসের মধ্যে সূরা নিসার 41 নম্বর আয়াতটা বাইর করে দেখো। আল্লাহ সেখানেও হাসরের কথা কইছে, সমস্ত উম্মতের মধ্যে যারা মুনাফিক থাকবে তাদের বিরুদ্ধে তাদের জামানা আল্লাহ যে নবী পাঠাইছেন ওই নবীদের কাছ থেকে সাক্ষী নিবেন। এই বেদফে কইব আল্লাহ এই নবী যে সাক্ষী দিয়েছে তা যে সত্য তার ব্যাপারে আমি সাক্ষী চাই। রব্বুল ইজ্জাত তিনি তো রহমানুর রহিম, তিনি প্রত্যেককে হাসরের ময়দানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করে নিজে পরিপূর্ণ না হবেন, যতক্ষণ পর্যন্ত লাজবাব না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো তাকে জান্নাতে জাহান্নামে নিক্ষেপ করবে না। আমার রব্বুল ইজ্জাত যখন এই মুনাফিকের জবানে শুনবে সে তার নিজের নবীর উপর পর্যন্ত সন্দেহ পোষণ করতেছে, তখন আমার আল্লাহ সূরা নিসার 41 নম্বর আয়াতে কয়, নবী গো তাদের নবীরা সত্য বলেছে এই কথার সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ আপনি নবীকে রাজ সাক্ষী বানাবো। আল্লাহু আকবার। এই দুনিয়ায় আদম নবী আগে আইছে না আমার নবী আগে আইছে? এই দুনিয়ায় কোন নবী আগে আইছে? এই দুনিয়ায় ইব্রাহিম নবী আগে আসছেন না আমার নবী আগে আসছেন? ইব্রাহিম নবী জাহিরি ভাবে, মুসা নবী, ঈসা নবী 1,23,999 জন নবী আমার নবীর আগে দুনিয়ায় আগমন করেছে। কিন্তু আল্লাহ কয় হুজুর আদম নবীর সাক্ষী দিবেন আপনি, মুসা নবীর সাক্ষী হইবেন আপনি। আদম নবী যখন আসামি আপনি হবেন সাক্ষী, সুবহানাল্লাহ। মুসা নবী যখন আসামি বলতে তাদের উপর যখন সন্দেহ করা হবে, মুসা নবী, ঈসা নবী, আদম নবী, ইব্রাহিম নবী 1,23,999 জন নবী যখন তারা সন্দেহের পাত্র হয়ে যাবে তাদেরকে বহাল করার জন্য আপনারে আমি আল্লাহ রাজ সাক্ষী বানাবো। এবার দুনিয়ায় যখন আদম নবী আইলো, নবী তো তখন আসেন নাই দুনিয়ায়, তার বহু পরে আমার নবী রহমাতুল লিল আলামিন জাহির হয়েছেন। তাহলে আদম নবীর ব্যাপারে আমার নবী সাক্ষী দিব কেমনে? আজকে যারা এই মাহফিলে উপস্থিত আছেন এই মাহফিলের কোনো ঘটনা সম্পর্কে আপনি সাক্ষী হইতে পারবেন, কিন্তু কালকা যে ব্যক্তি ডাকাত দেনে এই এলাকায় আসবো কিংবা সিলেটের থেকে এই এলাকায় আসবো, আজকের মাহফিলের কোনো ঘটনা সম্পর্কে ওই ব্যক্তিকে কোনো সাক্ষী দিতে পারবো? দিতে চাইলে আপনারা কি মানবেন? দুনিয়ার কোন আদালত কি তারা সাক্ষী হিসেবে মানব? তুমি ঘটনার সময় আছিলে না কি এর সাক্ষী?
কিন্তু সূরা নিসার 41 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় নবী গো সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতদের ব্যাপারে সাক্ষী নিব, সমস্ত নবীদের ব্যাপারে আপনি নবীর কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী নিব। জোরে বলেন, আরো জোরে। তার মানে বোঝা গেল কি, আদম নবী যখন জাহিরি ভাবে দুনিয়ায়, আমার নবী হাকিকতে তখন দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নুজহাতুল মাজালিস কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, নবী বলেন আদম নবী যখন জান্নাতে, আমি নবী তখন আদম নবীর পেশানিতে, আদম নবী যখন দুনিয়ায়, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। আল্লাহু আকবার। তাহলে আদম নবী যখন দুনিয়ায়, আমার নবী আদম নবীর মেরুদণ্ডে। এই জন্যই আল্লাহ সূরা নিসার 41 নম্বর আয়াতে কয় হুজুর সব নবীদের কাছ থেকে সাক্ষী নিব তাদের উম্মতের ব্যাপারে, আপনি নবীর কাছ থেকে সাক্ষী নিব সমস্ত নবীদের ব্যাপারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে আসেনি মুনাফিকের কথা? তে নিজের কানেরে, নিজের চোখেরে, নিজের হাত পায়ে কইব এগুলো যে সত্যি কইছে এটা সাক্ষী কি? আল্লাহ তার জামানার নবী আনবেন, তার জামানার নবীকে আনলে সেই নবীর কথা বললে কইব এই নবীরে কত খাওয়াইছি, কত ফিন্দাইছি, কত লগে ঘুরেছি, নবীর লেগে কত কিছু করছি, আজগাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, উনি যে সত্যি কইছে এটার এই ব্যাপারে সাক্ষ্য কি? আল্লাহ রব্বুল ইজ্জাত তখন তার হাবিব রহমাতুল লিল আলামিনকে সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন এই ব্যক্তি সত্যবাদী নাকি আমার প্রেরিত নবী পয়গম্বর অমুক নবী অমুক নবী অমুক নবী সত্য, নবী সত্য না এই ব্যক্তি সত্য? তখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীদের পক্ষে সাক্ষী দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার নবী সাক্ষী দেওয়ার পরে এই বেদফে মনে মনে চিন্তা করব, যদি একবার কইতাম যে ওই আখিরি নবী যে সাক্ষী দিছে এইটা যেন সত্যি, এইটার সাক্ষী কি? তে মনে মনে ভাববো, মনে মনে যা ভাবি জানে কে? জোরে কর, আরো জোরে। হাসরের ময়দানও কি জানতো না? আমি মনে মনে কিতাব ভাবতাছি, মুনাফিককে মনে মনে কি ভাবতাছে? আল্লাহ হাসরের ময়দানে কি জানতো না? কথা কয় না, জানতো না? মহান রব্বুল ইজ্জাত সেদিন মুনাফিকের ডাক দিয়া কইব, মুনাফিক রে দুনিয়ায় মন গড়া ফাজদামি করে, দুনিয়ায় মন গড়া জিন্দেগি যাপন করে, কবরে আইছো, হাসরে আইছো, এত আযাব, এত গজব, এত মুসিবত, এত বিপদ দেখার পরেও চালাকি আর ফাজদামি আর ফাতরামি করতে চেষ্টা করতেছস। অথচ যদি তুই ক্ষমা চাইতি আমি বিবেচনা কইরা দেখতাম, যদি নিজের অন্যায় স্বীকার করতি আমি বিবেচনা কইরা দেখতাম, তুই নিজের দোষ কখনো স্বীকার করতি না বিদায় আমি দুনিয়ায় কোরআন শরীফে সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে বইলা দিছি, তোরা হইলি আমি আল্লাহর দুশ্মন, দুশ্মন, দুশ্মন। আমি চাই সত্য বল, কিন্তু তোরা চাস মিথ্যা বলবি। আমি চাই আমি আল্লাহকে রব হিসাবে দিলে, মনে, ধ্যানে, জ্ঞানে, বাহ্যিক অন্তরে সবভাবে মান, কিন্তু তোরা মুখে কবি আমার কথা, অন্তরে কইবি কাফের বেঈমানদের সাথে ইতাআত, ভালোবাসা, প্রেমের কথা। মুখে কইবি আল্লাহু আকবার, পূজার সময় তোরে পাওয়া যাইব মূর্তির সামনে। ঠিক কিনা বলে? আমি কইলেই কয় আমার দোষ, দোষ হইলে উগ্গে যা হইছে কবর পর দেখা যাইব। রব্বুল ইজ্জাত সেদিন ওই মুনাফিকের ডাক দিয়া বলবে, মুনাফিক আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ হাসর বানাইছি। খবরদার, তুই মনে মনে যেটা ভাবতাছস আমার হাবিব যে সাক্ষী দিছেন এই সাক্ষ্য যে সত্য, তার সাক্ষী কি এটাই তো তুই মনে মনে ভাবতাছ। পুরা হাসরবাসীর সাক্ষী রেখা কই আমার হাবিব যা বলেছে তা সত্য, আমি আল্লাহ সাক্ষী দিলাম। এবার কই যাবি? আর রাস্তা আছে, ম্যাজিস্ট্রেটে যদি কয় আপনি যে খুন করছেন আমি সাক্ষী, রায় দিতে উকিল লাগবো, রায় দিতে আর কারো সুপারিশ চলবো, কথা কন্যাকা চলব। আপনি যদি গলা কাটা মুরগির মতো আদালতের মধ্যে দপটাইতে থাকেন, ম্যাজিস্ট্রেট কি দেখবো? খুনি আমি জানি, আমি দেখছি, আমি সাক্ষী। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমরা যখন দুইজন বন্ধু কোনো জায়গায় যাই, ফেসবুকে মাঝে মধ্যে একটা ভিডিও আসে, এক যুবক মোটর সাইকেল চালায়, ড্রাইভিং লাইসেন্স নাই, তারে পুলিশে ধরছে। পুলিশে ধরার পরে কয় স্যার আমার আরেকজন বন্ধু আছে তারও ড্রাইভিং লাইসেন্স নাই। পুলিশে কয় কই? কয় স্যার 1 মিনিট সময় দেন। তে ফোন করছে, দোস্ত
বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে, কই তুই তাড়াতাড়ি আয়, কোন অমুক ব্রিজের উপরে তে দৌড়ে আইসে, পরে কয় স্যার হেতারও নাই লাগছে। ফেসবুকে একদিন দেখছিলাম এটা ভিডিও আইছে, আরে কি আমার এমন হাসি আইছে, ডাক দি আইন না, কয় স্যার তারও নাই লাইসেন্স, আমারও মামলা দেন, তারও। আচ্ছা দুজন কিন্তু বন্ধু, দুই বন্ধু মামলা খাইয়া এবার পুলিশে যখন মামলা টামলা দিয়া গেছে গা, বা ওই জায়গার থেকে তারা যখন গেছে গা, এক বন্ধু কি আরেক বন্ধুরে কয় না, বলে তুই আমার কেরম বন্ধু, তুই আমার মামলাটা খাওয়াইলি, খাইছিলি তুই এক লাগাইতি, তুই আমার খাওয়াইলি। এরকম একটা গবেষণা আলোচনা হয় না। রব্বুল ইজ্জাত সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে কয়, মুনাফিকেরা যখন তাদের কান, তাদের চোখ, তাদের হাত পা যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি আল্লাহ ফাইনাল সাক্ষী নিয়ে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের দিকে যাইতে যাইতে এবার মুনাফিকে নিজের কানেরে কইব, এই তুই কি আমার কান না মানুষের কান? কইব আমি তোর কান নই, তুই আমার বিরুদ্ধে যে সাক্ষী দিলি। নিজের কানেরে নিজে কইব। সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, তারা তাদের শরীরের চামড়াগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, কইব লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা কা আমার বিরুদ্ধে সাক্ষী দিছস, অহন জাহান্নামে যাইতাছি, তোর লইয়া তো যাইতাছি, তোরাও জ্বলবি আমিও জ্বলবো। কান কইব না না, চোখ বলবে না না, অঙ্গ প্রত্যঙ্গ বলবে না না না, জ্বলবি তো তুই, কষ্ট তো পাইবি তুই, কষ্ট তো পাইব তোর রুহু। আমারা তো আল্লাহ তোর দেহের একটা অঙ্গ বানাইছে, তুই যদিও আল্লাহর কথা শোনস নাই, আমি কিন্তু আল্লাহর কথা শুনছি। তুই যদিও খুদ রবের সামনে মিথ্যাচার করেছিস, আমি কিন্তু স্বয়ং রব্বুল ইজ্জাতের সামনে সত্য বলেছি। অতএব তোর মধ্যে আমার মধ্যে বহুত পার্থক্য, যদিও আমি তোর দেহের একটা অংশ। নিজের দেহ নিজেরে বলবে, জাহান্নামে যাইতে যাইতে আলাপ হইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কইব সেদিন নিজের কানে, নিজের চোখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে কইব। আল্লাহ কয়, কলু অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আনতাকানা, আজ কথা বলার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিবেন, তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাইতে যাইতো আপনার কান আল্লাহ শুকর আদায় করবে, আমার কান আল্লাহ শুকর আদায় করবে, ওই মুনাফিকের কান আল্লাহ শুকর আদায় করবে। জাহান্নামে যাইতে যাইতো আমরা জান্নাতে যাওয়ার সময়ও আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রবের শুকর আদায় করতে করতে জান্নাতের দিকে রওনা করব। আর ফেরেশতারা স্লোগান দিবে, কিলা দখুলু সালামান সালামা। নববিবাহিত নতুন দুলার মতো স্লোগান দিতে দিতে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর মুনাফিককে নিজের অঙ্গ প্রত্যঙ্গ লগে কার্য করতে করতে জাহান্নামে যাবে। ঝগড়া, এই তোর তুই কীর্তি কইছ তোমার বিরুদ্ধে, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গ কইব, কলো আংতকনা, আজকা আল্লাহ আমাগরে ওই বাক শক্তি, কথা কনের শক্তি দিছে। যদি দুনিয়াত আল্লাহ শক্তি দিত রে, আর তুই যদি আমারে দিয়ে অন্যায় কাম করতি, লগে লগে তোরে দমক দিলে বলে। নিজের কান কইব, লগে লগে তোরে দমক দিলে বলে, বাধা দিলে বলে, কিন্তু দুনিয়াত তো আল্লাহ আমার এই শক্তি দেয় না। আজকা যখন দিছে, আজকে প্রতিবাদ করবই। তুই আমার লিয়ে জাহান্নামও জানইলে জান্নাতে যা, যেন মন চায় হেন জানইলে হাসনের ময়দানও জান্নাত, জাহান্নামের মাঝখানে তুই ঝুইলা থাকগা, কিচ্ছু হইয়া যায় না। আমি সত্যি কথা কমুই কমু কমুই কমু কমুই কমু। সেই দিন আল্লাহ কয়, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, সেদিন ওই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আজকে সব কিছুরে বাক শক্তি দিছে, ক্ষমতা দিছে, কথা কওয়ানোর শক্তি দিছে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা, আল্লাহ তাআলা তোমাগরে বানাইয়া এরপরে তোমাগরে কথা কওয়ানোর সুযোগ দিছে। দুনিয়াত বহুত মাস্তানি কইরেছ, মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার মরণও লাগবো, আবার আল্লাহর দরবারে ফিরাও আউন লাগবো, হিসাবও দেওয়ান লাগবো। এই লাস্টের লাইনে কিন্তু আমরা সবাই ধরা। এই আয়াতের শেষের অংশে ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এইটা তুমি ভুলে গেছিলা, এই খেয়াল তোমার ছিল না। হায় হায়, এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,
এই জন্য বয়ানে শুরুতে ওই যে ব্যক্তি আজকে যিনি মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করি কবরে তার সুয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দেন। আমরা দোয়া করি আল্লাহ তার ইমানদার হিসেবে কবুল করে নেন। আমরা দোয়া করি মালিক এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূরের মধ্যে যতগুলো গুরুস্থান আছে, প্রত্যেকটা গুরুস্থানে যতগুলো ইমানদার কবরস্থ হয়েছেন, কম গুনাহগার বেশি গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহগার ইমানদারদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের কবর জান্নাতি বিছানা দিয়ে পরিবেষ্টন করে দেন। আল্লাহ তাদের দেহগুলোতে জান্নাতি পোশাক লাগাইয়া দেন। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেদিন আমাদের মৌত হবে গো, আমাদের মৌতের পরে আমাদের জন্য দোয়া করার মতো বান্দা বান্দি দুনিয়াতে আপনি পাঠাইয়েন। আলোচনা আরো লম্বা করতে হবে, কিন্তু আলোচনার সামনে যাব না। রাত হয়ে গেছে প্রায় 1টা। কইছিলাম 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু ওয়াজে সময়ের দিকে খেয়াল করতে পারি নাই, সরি। আপনাদেরও আন্তরিকতা ছিল পরিপূর্ণ। বাবারে সব শেষে বলে যাই, ওই যে ব্যক্তি মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, এদিন একদিন আমারও হবে, আপনারও হবে নিশ্চিত। আল্লাহকে স্বীকার করে না এমন বহু মানুষ দুনিয়ায় আছে নাস্তিক, কিন্তু মৃত্যুকে স্বীকার করে না এমন একজন মানুষও নাই, একজনও নাই। নাস্তিকও বিশ্বাস করে মরণ লাগবো, হিন্দুও বিশ্বাস করে মরণ লাগবো, খ্রিস্টানও বিশ্বাস করে মরণ লাগবো, বৌদ্ধ বিশ্বাস করে মরণ লাগবো, ইহুদি বিশ্বাস করে মরণ লাগবো, আমরাও বিশ্বাস করি মরণ লাগবো। তারা মরণ লাগবো এটা বিশ্বাস করে, কিন্তু মরার পরে কি হবে চিন্তা করে না। আমরা মুসলমান, আল্লাহ কয় বান্দা মৃত্যুর পরে উত্তম জিন্দেগির জন্য ভালো ভালো আমল করো, মৃত্যুর পরে হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য ঈমানের উপর মজবুত থাকো। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। বান্দা রে, ও বান্দা, অনেক বেশি ইবাদত করলি আর ঈমানের ক্ষেত্রে দুর্বল হয়ে গেলি, এমন জিন্দেগি লইয়া এমন আমল নামা লইয়া হাসরের ময়দানে আইও না। নবী বলেন আখলিস দীনাকা, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল। জীবনে যদি অল্প আমল লইয়াও হাসরের ময়দানে আসো, ঈমান থাকলে শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী তোমাকে শাফাআত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি নবীরে কাউবয় কইব, আর আপনি তার পক্ষে ফেসবুকও লিখবেন, ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন, ওই নবী আপনার জন্য সুপারিশ করবে? পাইতেন না। আমার যুবক ভাইরা অনেকে আছে, কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করবে।